আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগে কিছুটা অগ্রগতি আছে। কেমন? সৌদি আরবে যুক্তরাষ্ট্র কথা বলেছে ইউক্রেনের সঙ্গে এবং কথা বলেছে রাশিয়ার সঙ্গে। আলাপ আলোচনার পর জানানো হয়েছে যে তারা কিছু বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। এই যেমন কৃষ্ণ সাগরে একটা যুদ্ধবিরতির প্রস্তাবে তারা সম্মত হয়েছে। রাশিয়াও সম্মত, ইউক্রেনও সম্মত। ইউক্রেন রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো কথা বলেনি, এখানে একটা শাটল ডিপ্লোমেসি হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কথা বলেছে। এটা ধরুন আপনি পুরো ব্যাপারটাকে তুলনা করতে পারেন যে একটা বিরোধপূর্ণ পরিবার যদি কোনো একটা হোটেলে ওঠে, তাহলে যে পরিস্থিতি হয় বিষয়টা সেরকম। এ তার সঙ্গে কথা বলে না, ও তার সঙ্গে কথা বলে না, কিন্তু তারা সবাই থাকে একই ছাদের নিচে। এই যে ডেলিগেশনের সদস্য যারা গেছেন, সেখানে সৌদি আরবে তারা মানে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একই হোটেলে ছিলেন, কিন্তু নিজেরা কোনো আলোচনা করেননি। আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে। এবং এই যে কৃষ্ণ সাগরে এই যে একটা সিজফায়ার বা যুদ্ধবিরতির দুই দেশ সম্মত হয়েছে, তার মানে হলো যে কৃষ্ণ সাগরে ইউক্রেনের যেসব জাহাজ এবং রাশিয়ার যেসব জাহাজ, সেসব জাহাজগুলোর উপরে কেউ কোনো আক্রমণ করবে না। ফলে ইউক্রেন থেকে পণ্য এবং রাশিয়া থেকে পণ্য সহজেই বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা যাবে। এবং কৃষ্ণ সাগর হলো ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সাগর ছাড়া ইউক্রেনের ভেতর থেকে পণ্য জাহাজে করে নৌপথে বের করে নিয়ে যাওয়ার জন্য আর কোনো উপায় নেই। এর আগেও একটা চুক্তি ছিল 2022 সালে, ফুড গ্রেইন একটা চুক্তি দুই দেশের মধ্যে ছিল, যাতে করে বলা হয়েছিল যে ইউক্রেনের যেই খাদ্যবাহী জাহাজগুলো রয়েছে সেগুলোর উপরে রাশিয়া আক্রমণ করবে না, অর্থাৎ সেখানে কোনো খাদ্যপণ্য পরিবহনে কোনো বাধা দেওয়া হবে না। এবারে যে সিজফায়ারের আলোচনা হয়েছে, সেখানে রাশিয়া একটা শর্ত দিয়েছে। কি সেই শর্ত? শর্ত হলো যে রাশিয়ার সার এবং এগ্রিকালচার প্রোডাক্টের উপরে যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেসব নিষেধাজ্ঞাগুলোকে তুলে নিতে হবে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই বিষয়টি তারা দেখছেন, এবং সার এবং এগ্রিকালচারের যে বিশ্ববাজার, সেখানে যেন রাশিয়া অ্যাক্সেস করতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকে সহযোগিতা করবে। এই যে রাশিয়াকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, এই ব্যাপারেও ইউক্রেন সম্মত হয়েছে। কিন্তু তারপরেও কবে নাগাদ এই সিজফায়ার কার্যকর হবে তার কিন্তু কোনো তারিখ নির্ধারিত হয়নি। এমনকি এই যে এনার্জি অবকাঠামোর উপরেও হামলা বন্ধ করার জন্য 30 দিনের যে একটা যুদ্ধবিরতির কথা পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হয়েছেন, সেটিও কবে থেকে কার্যকর হবে আমরা জানি না। আলোচনা হয়েছে এই বৈঠকে যে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তারা একমত হবেন। মানে পদক্ষেপ কিভাবে নেওয়া যায়, কখন থেকে নেওয়া যায়, সেটি খুব শিগগিরই ঠিক করা হবে। তাহলে ওই যে 2022 সালে যে একটা চুক্তি ছিল ইউক্রেনের সঙ্গে ফুড গ্রেন পাঠানোর, সেটি 2023 সালে এসে ভ্লাদিমির পুতিন বাতিল করে দিয়েছিলেন। কেন? কারণ তিনি তখন অভিযোগ করেছিলেন যে তার যেই সার এবং এগ্রিকালচারের যে বাজার, সেখানে অ্যাক্সেস পেতে তার উপরে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা জোরদার করা আছে, নিষেধাজ্ঞা রয়েছে। এটিকে তিনি তখন কারণ দেখিয়েছিলেন। ফলে এখন এই কারণটা যদি উঠে যায়, তাহলে এই কারণ উঠে গেলেই এখানে একটা কৃষ্ণ সাগরে একটা পরিপূর্ণ যুদ্ধবিরতি, 1 মাসের জন্য একটা জ্বালানি অবকাঠামোর উপরে যুদ্ধবিরতি যদি চালু হয়ে যায়, তাহলে রাশিয়া এবং ইউক্রেনের ভেতরে ঘৃণা অনেকখানি কমে আসবে এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার ব্যাপারে অনেকখানি এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমি বলছি অনেকখানি এগিয়ে যাবে, কিন্তু আমরা আশার কথা বলছি যে শিগগিরই এই যুদ্ধটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ঠিক রাইট এই মোমেন্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে যুদ্ধ বন্ধ করার একটা চুক্তি করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। এখনো আরো অনেক বিষয় রয়েছে, যেসব বিষয়গুলো দুই পক্ষের মধ্যে সমঝোতা হতে হবে এবং দুই পক্ষ একমত হতে পারলে তারপরে একটা যুদ্ধবিরতি কার্যকর হবে। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের সদিচ্ছা দেখতে পাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করার জন্য লেগে আছেন, তার এই লেগে থাকা একটা আশার আলো তৈরি করছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।